ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা সমস্ত রাজ্য কেন্দ্র সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। 50% অতীত দেখতেই পাচ্ছেন। এবার 58% হারে কিন্তু ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কবে থেকে মিলবে কিন্তু নয়া আপডেট। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কবে থেকে মিলবে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। লোকসভা ভোটের আবহে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিস্তর চর্চা হচ্ছে। ভোট মিললেই কিন্তু ডিএ বাড়ানো হবে কিনা বা যদি বাড়ানোও হয় তাহলে কত শতাংশ হারে এবার দেয়া হবে, এই নিয়েও কিন্তু বহুদিন ধরে আলোচনা চলছে। নির্বাচনের শেষ লগ্নে এসে এবার এই নিয়ে কিন্তু সামনে এলো বড় আপডেট। কি আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্তমানে এখানে বলা হয়েছে 50% হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 2024 সালে প্রথমার্ধেই কিন্তু ভাতা বৃদ্ধি পেয়েছে। তবে আগামী জুলাই মাসের পরে কিন্তু ফের একবার মহার্ঘ ভাতার হারে কিন্তু পরিবর্তন হতে পারে বলে খবর। গত কয়েক বছর 4% হারে কিন্তু ডিএ বৃদ্ধি পেয়েছে। তাহলে কি এবার 4% হারেই মহার্ঘ ভাতা বাড়ানো হবে? অনেকের মনে কিন্তু দেখা দিয়েছে প্রশ্ন। তবে এক্ষেত্রে বলে রাখি, সপ্তম বেতন কমিশনের নিয়মে কিন্তু একটু টুইস্ট রয়েছে। কি টুইস্ট? সপ্তম বেতন কমিশনে বলা হয়েছে কর্মীদের 50% হারের বেশি মহার্ঘ ভাতা দেওয়া হবে না। এইদিকে এখনও এই হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাহলে কি এবার আর বাড়ানো হবে না তাদের ভাতা? না, এমনটা কিন্তু নয়, বরং এবারও কিন্তু যে পদক্ষেপ নেওয়া হবে তাতে আরও লক্ষ্মীলাভ হতে চলেছে সরকারি কর্মচারীদের। কী লক্ষ্মীলাভ হতে চলেছে? সপ্তম বেতন কমিশন বলছে কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% হয়ে গেলেও তা কিন্তু ফের শূন্য থেকে শুরু করতে হবে। তবে এতে কিন্তু কর্মচারীদের বেতন কমবে না, কারণ এদের মূল বেতন বৃদ্ধি পাবে। আগে তারা যে বেতন পাচ্ছিলেন তার সঙ্গে 50% হারে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে। এতে যে অঙ্কটা দাঁড়াবে সেটাই কিন্তু সেই কর্মীর মূল বেতন হবে। এরপর ফের নতুন হারে কিন্তু ডিএ পাওয়া শুরু করবেন তিনি। এবং উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো কর্মীর মূল বেতন যদি 20,000 টাকা হয়, তিনি কিন্তু 50% হার হিসাবে 10,000 টাকা বর্তমানে মহার্ঘ ভাতা হিসাবে পান। তবে সরকারের তরফ থেকে মূল বেতন বাড়ানো হলে সেই কর্মীর মাইনে হয়ে যাবে কিন্তু 30,000 টাকা। এর পাশাপাশি এবার সেই অনুযায়ী হিসেব করেন তাকে ডিএ দেওয়া হবে, হিসেব করেই কিন্তু তাকে ডিএ দেওয়া হবে। মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তবে কথা এখনও অবধি এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে গেলেও কিন্তু এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।